জামাত, শিবির, নাগরিক কমিটি, শিক্ষার্থী জনতা, এদের মধ্যে রাজনৈতিক ঐক্য জরুরি। এমনকি আগামী নির্বাচনকে কেন্দ্র করে ভোটের ঐক্য জরুরি। এবং ঐক্যটা হবে কার বিরুদ্ধে? আপনি একটা জোট করবেন, আপনার আগে প্রতিপক্ষ লাগবে। এবার প্রতিপক্ষ হতে হবে বিএনপি, মানে বিএনপি ভার্সেস অল। এরপর বিএনপিকে পরাজিত করতে হবে। বিএনপির সন্ত্রাসী, চাঁদাবাজি, এগুলো মূলোৎপাটন করতে হবে। যেহেতু থানা পারছে না, থানাকে বিএনপি সব থানাগুলোকে বিএনপি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো অভিযোগ জনগণ দায়ের করতে পারে না। পুলিশকে সব ম্যানেজ করে ফেলেছে। পুলিশ বিএনপির গোলাম হয়ে গিয়েছে, আওয়ামী লীগের মতো। এই জন্য পুলিশ সংস্কার কাজ চলছে। এই পুলিশ জনগণের পুলিশ নয়। হাজারো অভিযোগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা পাচ্ছি, এবং আমরা গবেষণা করেই বলছি যে থানাগুলো অকার্যকর। এজন্য নানান পরামর্শ আমরা দিচ্ছি যে বিশেষ অপারেশন দরকার সেনাবাহিনীর নেতৃত্বে চাঁদাবাজদের বিরুদ্ধে, কারণ পুলিশ যেহেতু পারছে না। এবং একই সাথে রাজনৈতিক ঐক্য দরকার। যে ঐক্যটা হতে হবে বেসিক্যালি দুইটা দল নেতৃত্বে থাকবে, জামাত, শিবির, আর এই যে সম্ভাব্য যে রাজনৈতিক দল হতে যাচ্ছে নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এদের মধ্যে ঐক্য হলেই বিএনপি সোজা হয়ে যাবে। বিএনপি ষড়যন্ত্র, ওই যে শিক্ষার্থীদের উপর হামলা করে, নাগরিক কমিটির উপর হামলা করে বিএনপি, এটাও বন্ধ হয়ে যাবে। জামাত শিবির জোট হোক, তাদের সাথে ঠান্ডা হয়ে যাবে। এরপরে দেখবেন যখন জামাত শিবির শিক্ষার্থী জনতা জোট হবে, তখন চরমোনাই সেই জোটে আসতে পারে, কারণ তারা অতীতে প্রো আওয়ামী লীগ রাজনীতি করেছে। কিন্তু এখানে প্রো বিএনপি রাজনীতি করার সুযোগ তাদের জন্য কম, অথবা তারা তাদের মতো থাকবে, বিএনপির সাথে না গেলেই হয়। এরপরে ছোট ছোট দল যারা আছে, এমনকি বিএনপির খুব ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এরাও কিন্তু শিক্ষার্থী জনতা, জামাত শিবির জোটে চলে আসবে। বিএনপি একলা হয়ে যাবে। তারপর বিএনপি শিক্ষা পাবে। সবাই মিলে যদি ধর্মভিত্তিক দল বা অন্যান্য ছোট ছোট দল, মূল হচ্ছে জামাত শিবির আর এই নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র, এরা যদি জোট হয়, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। গণজোয়ার আসবে এই জোটের পক্ষে। এবং সামাজিকভাবে এরা যদি দাঁড়ায় একত্রে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির একসাথে যদি দাঁড়ায়, ওই টেম্পো স্ট্যান্ডের দখলদারদের অস্তিত্ব থাকবে না। ওরা পালিয়ে যাবে আওয়ামী লীগের মতো, ছাত্রলীগের মতো প্রচন্ড দুর্দান্ত প্রতাপশালী সন্ত্রাসী সংগঠন অস্ত্র নিয়ে যদি পালিয়ে যেতে হয় জনগণের সামনে, আর টেম্পো স্ট্যান্ডের দখলদারও তো কিছুই না, তাদেরকে তাড়িয়ে দেওয়া কোনো ব্যাপারই না। গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি ও জামাত ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষে অন্তত 10 জন আহত হয়েছে। এর মানে বিএনপি জামাতের মধ্যে আসল ঘটনা শুরু হয়ে গেছে। আগামী দিনের রাজনীতিতে জামাত ইসলামী যতই বিএনপির খপ্পরে পড়ুক, 25 সালের মধ্যে নির্বাচন চাক, এটা জামাতের ভুল এবং অদূরদর্শিতা। বিএনপি জামাতকে পেটাবে। জামাত দেরিতে হলেও বাধ্য হবে শিক্ষার্থী জনতার সাথে জোট করতে, বিএনপির বিপরীতে অবস্থান নিতে। বিএনপি বলায়ের কোনো রাজনীতি জামাত করতে পারবে না, সম্পূর্ণ ভাইস ভার্সা রাজনীতি করতে হবে। দর্শক, এই যে গাইবান্ধার যে ঘটনাটা, বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ, যদিও নিউজটা ওই প্রো বিএনপি মিডিয়া এভাবে করেছে, কিন্তু বাস্তব হচ্ছে জামাতের উপর বিএনপির হামলা। আর একটা রিপোর্ট আপনারা দেখেছেন অনেকেই, চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনা। জামাত নেতার পায়ের রক কেটে দিয়েছে বিএনপির চাঁদাবাজরা। আর চাঁদাবাজ বললে আপনার বিএনপি কিনা এটা বলার প্রয়োজন নাই। বিএনপি বললে চাঁদাবাজ, এটা আলাদা করার প্রয়োজন নেই। বিএনপি চাঁদাবাজ, চাঁদাবাজি বিএনপি। বিএনপি ছাড়া কোনো চাঁদাবাজ বাংলাদেশে নেই। অতএব সীতাকুণ্ডে মুরগির দোকান আছে জামাত নেতার, জামাতের যুব বিভাগের ওয়ার্ড সভাপতি, তার পায়ের রক কেটে নিয়েছে বিএনপি লোক। আপনি চিন্তা করেন, রক কাটে এখন বিএনপি লোকজন চাঁদা না পেয়ে। এরকম ঘটনা শুরু হয়ে গেছে। এখন রক কাটে এবং হাত ভেঙে দিয়েছে, রক কেটেছে, হাত ভেঙে দিয়েছে, এবং থানায় অভিযোগ করারও সাহস পাচ্ছে না, করেনি। আমি যখন কথা বলছি তখন পর্যন্ত থানা পুলিশ বলছে যে আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ করা হয়নি, আমরা শুনেছি। আর লিখিত অভিযোগ না করা হলে থানা কোনো উদ্যোগ নেয় না, আর লিখিত অভিযোগ দিলেও নেয় না যদি বিএনপি হয়। তার মানে এইসব থানা টানা দিয়ে কিচ্ছু হবে না। অতএব আর জনগণ যদি রাজপথে শক্তি দেখাতে পারে ঐক্যবদ্ধভাবে, তখন ওই বিএনপির দালালি ছেড়ে দিবে পুলিশ, সব ঠিক হয়ে যাবে। এজন্য
শিক্ষার্থী জনতা জামাত শিবির জোট অপরিহার্য। এবং এই গাইবান্ধার যে সংঘর্ষের ঘটনা 21 তারিখের ঘটনা, গত উপজেলার বাজার এলাকায় ঘটনা ঘটে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বিএনপি সন্ত্রাসীদের ভয়ে। এদিকে এই ঘটনা দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে, মানে ব্যালেন্স রিপোর্ট করেছে, কিন্তু আসল সত্য আমরা খোঁজ নিয়েছি যে জামাতের লোকজনের কোনো দোষ নেই এখানে। জামাতের অভিযোগ, উপজেলা বিএনপি সদস্য সচিব ও ঘুরিদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিফের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়েছে। অপরদিকে এই অভিযোগ অস্বীকার করে সেলিম আহমেদ বলেন, জামাতের নেতাকর্মীরাই তাদের উপর হামলা চালিয়েছে। আর বিএনপির লোকজন যারা চাঁদাবাজি করে তাদের কথা কেউ বিশ্বাস করবেন? কখনো না। টেম্পো স্ট্যান্ডের দখলদারদের কথা কেউ বিশ্বাস করবেন না। পুলিশ স্থানীয়রা জানান, শনিবার দুপুরে উপজেলা জামাত নেতাকর্মীরা লাঠি হাতে মিছিল বের করে। মিছিলটি বাজার এলাকায় পৌঁছলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামাত নেতাকর্মীদের বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাগাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদশাহ আলম বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। এই ঘটনা এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো অভিযোগ না পেলে আর নেবে না নাকি? আর অভিযোগ পেলেও কি ব্যবস্থা নেবে আমাদের জানা আছে, কারণ তারা বিএনপি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। তো দর্শক, জামাত শিবির এবং মানে বিএনপির হামলা জামাতের উপরে, এটা জাস্ট শুরু। সামনে আরো অনেক কিছু দেখবেন, এটা অনিবার্য, আরো এগুলো ঘটতে থাকবে। অতএব আগামী দিনের রাজনীতিতে জামাত শিবির শিক্ষার্থী জনতার উপর হামলা করছে, জামাতের উপর হামলা করছে বিএনপি, এই দুই গ্রুপে বাধ্য হবে একে অপরের সাথে জোট করতে। অতএব আগেভাগে করেন, জনগণ একটু স্বস্তি পাক, থানাগুলো একটু ভয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, আপনারা একটু প্রভাব বিস্তার করেন রাজনীতিতে। জরুরি ঐক্য দরকার, ঘোষণা দিয়ে দেন। রাজনৈতিক দল করার আগেই আপনারা যে প্ল্যাটফর্ম আছে, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এরা আমরা ঐক্যবদ্ধ। এবং নাগরিক কমিটির উপর হামলা হলে জামাত শিবিরের লোকজন চলে যাবে, জামাত শিবিরের উপর হামলা হলে নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন চলে যাবে। এরকম প্র্যাকটিস শুরু করে দেন, নইলে বিএনপিকে ঠেকানো যাবে না, চাঁদাবাজকে ঠেকানো যাবে না।